নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ সকালবেলাতেই মাসির বাড়ি। যে আমার মা, যে মায়ের পেটে আমি জন্মগ্রহণ করেছি, সেই মায়ের সেজ বোনের বাড়ি। আমার মাসি বলতে এখন দুটো আছে, একটা ছোটো মাসি আছে আর সেজ মাসি আছে। আর বড় মাসি আর আমার মা দুজনেই মারা গেছে। সেই মাসির বাড়ি এখন চলে এসেছি। এখন যাই মাসির বাড়িতে একটু, অনেক দিন আমি আসি না, সেই জন্যে মাসিও খুব কালকে ফোন করছিল যে একবার চলে তাড়াতাড়ি। আমি তো আসতে পারিনি, এখন যাব। মাসির গাছে কি সুন্দর ছোট গাছে সুপারি হয়েছে, এত নিচে সুপারি। ওই একটা হয়েছে, হ্যাঁ ওই একটা গাছ আছে। আমার মাসির পুকুরে দেখো কচুরি পানা ভর্তি, কচুরিগুলো কি সুন্দর হয়েছে না। মাসি যে দোকান ঘর করছে, বুঝতে পেরেছি, ওখানে 3খানা রুম দিয়ে দোকান ঘর করছে। মাসির বাড়ি প্রায় ঢুকে গেছি। এই যে আমার ভাইয়ের একটা গাড়ি, আর আমার এই মাসির একটাই বৌমা, এই যে সেই বৌমা, খুব ভালো। তা কেমন আছো? তো ভালো ভালো আছো? হ্যাঁ। অঙ্কিতা আর ছেলে কই? ওই স্নান করতে হয়েছে। আর ইয়ে বিরোধী দোকানে ঘরও আছে, আর মাসিও দোকানে। ভালো আছে তো সবাই দোকানে। আমার মাসি রাজা হাঁসও পুষেছে, পাট ছাড়াচ্ছে। এই যে পুকুরে পাট জাগ দিছে, এই যে পাটগুলো ছাড়াচ্ছে। এই যে আমার দেওরের দোকান ঘর, এই যে নতুন ঘর হচ্ছে। কিসের দোকান করবে সেটা এখনো বলতে পারে না, ওদের মনে মনে আছে কি দোকান করবে। অনেক দিন পরে কিন্তু আর এক দাদার সঙ্গে দেখা হয়ে গেল। এই যে দাদা দেখেন, ব্লু শার্ট পরে দাঁড়িয়ে আছে। আমরা এক জায়গায় ব্যাঙ্গালোরে কাজ করতাম, মানে আমার কাছে কাজ করতে, ওখানে যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানির ওনাকে নিয়ে গেছিলাম কাজের জন্য। ওই যে এক হিরো আমার দেওরের ছেলে চশমা পরে স্নান করছে। চশমাটা নে। শাহরুখ খান। মাছ ধরবে নাকি? আমাদের ভাগ্নেরা মাছ ধরতে এসছে। মাছ এখানে আছে, কিন্তু ব্যাপারটা কি, এখানে আছে ছোটো মাছ উপরে আর বড় মাছ আছে কিন্তু ভিতর দিয়ে। দেখা দেখা লাফাচ্ছে, দেখবি এটা? ওই দেখো মামা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার খাবার ফেলতে লাফাচ্ছে। ওই দেখো ওই দেখো, ওটা তো লেগে লেগে যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, এখানে কই মাগুর এইসব বেশি হবে না মামা? হ্যাঁ হ্যাঁ, মামারা তো মানে আগে প্রচুর ধরেছে এদিকে। প্রচুর ধরে খেয়েছি। আমার মেশো যখন বেঁচে ছিল না, তখন এখানে প্রচুর মাছ আমাদেরকে ধরে ধরে খাওয়াতো মেশো। আর আমার মেশো তো মিলিটারি চাকরি করতো, তা উনি মিলিটারি চাকরি থেকে যখনই বাড়ি আসতো, উনি আসলে পরে 1 মাস 15 দিন, হ্যাঁ একটা মাছ লেগে গেছে। কই একটা লেগেছে। কই না, এটা কই না? হ্যাঁ হ্যাঁ, কইয়ের বাচ্চা তো। কইয়ের বাচ্চা, হ্যাঁ কইয়ের বাচ্চা। তাহলে এখানে কত কই আছে, এইটুকুন বাচ্চা যখন দেখা গেছে বা ধরা গেছে, তাহলে এখানে কিন্তু প্রচুর কই মাছ আছে। বিশাল বড় সাইজ কিন্তু। হ্যাঁ, মাটির বাড়ি এসে দেখছি মাটির বাড়িতে অনেকগুলো মুরগি। এখন বৌমা বললো মুরগি রান্না করবো, আর খাবার দিয়েছে মনে হয় এখান থেকে ধরবে, সেই জন্য। তা আমরা এখন মাসিমাকে নিয়ে আমরা বেরোচ্ছি বোনের বাড়ি। সেই বোনের বাড়ি যাব, মাসিমার ছোটো মেয়ের বাড়ি। এখান থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার রাস্তা, সেখানে যাব। সেখানে গিয়ে বোনের বাড়িতে গিয়ে একটু তাদের সঙ্গে দেখা করব, দেখা করে তারপরে আমরা এখানে আসবো। এসে এই মাসির বাড়িতে খাওয়া দাওয়া করে চলে যাব মামার বাড়ি। আর নদীতে কিন্তু প্রায় ঘর কিন্তু টিনের, এখানে বেশিরভাগ টিনের ঘর। একজনে কমেন্টও লিখেছেন যে আপনাদের ওই নদীয়াতে বেশিরভাগ টিনের ঘর দেখা যায়। তা এটা সত্য বাস্তব কথা, মানে এখানকার ঘর বাড়ি অনুযায়ী টিনের ঘরটাই বেশি। আর এইখানে দেখো আমার ভাইয়ের বাড়িতে লেবু গাছ, লেবু গাছের লেবুগুলো দেখেছে, দেখুন কীরকম ধরেছে। এইটুকুন গাছ, গাছের লেবু কত! এই দিকটা আরো, এই দিকটা মনে হচ্ছে আরো বেশি। দেখো এই দিকটা। যাওয়ার সময় মাসির বাড়িতে লেবু নিয়ে যাবো। তাই নাও, ঘরে রাখো না। তো বেরো, তাদের চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের।
মাসি বাড়ির থেকে মেয়ের বাড়ি নিয়ে যাচ্ছে লেবু। দেখো কত লেবু, পাকা লেবু। এখানে প্রায় 1-1.5 পিস আছে। তো চলো, আমার ছেলেরে নিয়ে যাচ্ছি আর মাসিরে নিয়ে যাচ্ছি। এইটা আমার এই বাড়ির যে ভাই মৃদুল, তারই ছেলে, ওর নাম হচ্ছে অঙ্কুশ। আমার বাবা চশমা পরে স্নান করছে তাই না? পুকুরে। হ্যাঁ, তো এবার যাই বোনের বাড়ি গিয়ে কিছু টাইম সবার সঙ্গে গল্প গুজব করবো, তারপরে আবার এই মাসি বাড়ি আসবো। আপনাদের সঙ্গে পরিচয় করাতে ভুলে গেছিলাম, এইটা হচ্ছে আমার মাসি। এই মাসি হচ্ছে সেজো মাসি, আমার মায়ের পরে এই মাসি। আর এক মাসি আছে ছোট মাসি, তার শরীর খুবই খারাপ। তো চলো, তা আমরা তো বোনের বাড়ি চলে এসেছি। এই বোনে হচ্ছে এই মাসির মেজো মেয়ে। তা সেই বাড়ি এসে এই জায়গাটার নাম হচ্ছে সাধু বাজার। এই জায়গাটার নাম হচ্ছে বেতাই সাধু বাজার। তা চলুন যাই এবার হাঁটতে হাঁটতে বোনের বাড়ি। আমরা সবাই এসেছি, মানে মা আসেনি, মা তো বাবার বাড়িতে রয়ে গেছে, কারণ ওখানে একটু কাজ আছে, তার জন্যে রয়ে গেছে। এই বাড়ি তো আমি তো ভুলেই গেছি বাড়ি, অনেক দিন আসি না, প্রায় 25 বছর হয়ে যায় মনে হয়, আরও বেশি ছাড়া কম না। আমি এখান থেকে চিনতে পারি, আমরা গাড়ি নিয়ে চলে গেছিলাম অনেক দূর এগিয়ে ভালো আছি। এগিয়ে গিয়ে তারপরে আবার ব্যাক করে এলাম। এটা ভাগ্নে, এটা হচ্ছে বড় ভাগ্নে। তা আমরা এলাম ভাগ্নের বাড়ি দেখা করতে সবার সাথে। তো চল বাড়ি চল। সবিতা দেখো কি রে, তোর চেহারা কি হয়ে গেছে? হ্যাঁ, ওষুধ তোর চেহারা তো খারাপ হয়ে গেছে। দিন আমি মারও করলাম, দাওয়ার দেখো তুমি যেন আমার ঘরে আসে। মাসি এসে নাই? ওই তো। মা না ওই যে আসতে লেগে মেজো মামার শরীরটা ভালো না, না মা করছে আমি একটু থাকি এইখানে। তোর চেহারা, হ্যাঁ থাক থাক, পুরো করতে স্যার স্যার স্যার। তা কানবা না, এই হচ্ছে কানবা কেন? বোন, আমার বোন কান্নাকাটি করছে। আমি তো অনেকদিন আসছি না। তাহলে তুমি কানতা, তো কানবা কেন এখন? আমরা তো আইছি তোদের বাড়িতে, এমন তো না যে কাঁদতে হবে। হ্যাঁ, ভাবলে তোর চেহারা কিন্তু একবারে খারাপ হয়ে গেছে। তোর চেহারা ছিল, ওর জন্য মাসি লেবু আছে, দেখ কত। বেশ, তাহলে আমরা ঘরে ঢুকে। এত সাইকেল কার, এত সাইকেল কার? সবার সব বাড়ির। তা ভাগ্নের বাড়ি এসেছি, এই যে বৌমা আমাদের বসে আছে। এটা ছোট বৌমা, তা আমার বৌমা পায়ে লাগছে। আমার ভাগ্নেদের যাদের বিয়ে হয়েছে আমি কিন্তু কোনোদিন আসতে পারিনি, তাই প্রথম মানে বৌমার সঙ্গে দেখা। আর মাসি আর আজকে যদি না আসতাম তাহলে কিন্তু দেখাও হতো না আমার। আমি জানি না। তা আমাকে আসতেই হবে, যেহেতু আপনাদেরকে বলেছি আমার যেখানে যেখানে আত্মীয় স্বজন আছে, কিছু কিছু বাড়ি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ সবার বাড়ি যাওয়া সম্ভব না। সবার বাড়ি গেলে আমাকে 1 মাস ওয়েট করতে হবে এখানে। যেটা যেটা না আসলে নয়, সেটা সেটা কাছে কাছে যেটা, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। কিসে বুতো লাগছিল? গাড়িতে গাড়ির নিচে ছিল। ওটা পাল্টে মেরেছিল দেখি। আর কি হয়েছে ওর গাড়ির উপর? আর কিছু হয় না তো? এই সব জায়গায় লেগেছে, সব জায়গায়। তাহলে কত দুর্ভাগ্য দেখো। বাবা কানে। আমি প্রথম দিন দেখা করতে আসলাম, এসে আমার বৌমা কিন্তু সুস্থ দেখতে পারলাম না। আর বৌমার পায়ে চোট পেয়েছে, হাতে চোট পেয়েছে। আর কী করবো, ভাগ্যের দোষ। আমারও ভাগ্য খারাপ, আমারও ভাগ্য ভালো নয়, তার জন্যই দেখলাম। এই হচ্ছে আমাদের তাওয়ার মশাই, মানে আমার বোনের শ্বশুর। হ্যাঁ, বাসায় ভালো আছে। ঠিক আছে, তোমার শরীর ভালো আছে তো? এখনকার দিনে কেউ বলে না যে শরীরটা ভালো আছে, সবাই একটু বলে যে। আমার সাহেব ভালো আছেন? মা, ওই তো আমার দাদা আইছে। এটা আছে এখন এই কত মিষ্টি। শোন সবিতা, আমি কিন্তু মিষ্টি খাই না। এটা আমি তাই মশাইরে দিয়ে আসি। হ্যাঁ, একটা নিয়ে যা। খাও খাও। না না, আমি এত তেলে ভাজা এত খাবো না। ওই যে আমার বাবার আছে। এই আমার বাবারে দাও। কি বলবো, আজকে বোনের বাড়িতে এসেছি অনেক দিন পর। বোনের বাড়িতে এসে আমার কপাল এত খারাপ, আমি মিষ্টি খেতে পারলাম না। কারণ আপনারা তো জানেন আমার সুগার, তার জন্য একটা সিঙ্গারা খেলাম। আরে দুপুরবেলাতে সিঙ্গারা খাওয়া একটু ক্ষতিকর। এটা সন্ধ্যায় হলে একটা স্ন্যাক্সের মধ্যে পড়ে, সেইটা হলে ভালো হতো। কিন্তু এখন তো দুপুর ভরপুর, মানে এখন 1টা বাজতে গেল নাকি, 1:30 বাজে। 1:30টার সময় কিন্তু সিঙ্গারা খাওয়াটা ক্ষতি।
তবুও বোনের বাড়িতে এসেছি, যতই ক্ষতি হোক খেতে হবে আমাদের। তা তুমিও তাড়াতাড়ি খাও, আমিও খেয়ে নিই। আমি খাচ্ছি না, আমাদের বাড়ি যা পাবো তাই খাবো। আমার কোনো বাজবিচে নাই, কখন দুপুর কখন বিকেল। খেয়ে নিন তুমি, তারপর তাই যে আমার ভাই বললেই চলে, আমার জামাইবাবু বলি আমি। এই জামাইবাবু ঘর করছে, দোকান ঘরটা ছেলেদের জন্য, বলছে চলো একটু দেখে আসি, নিয়ে সেটা দেখতে আসে। চলো এই যে আমার ননদরা তো চিনছে। আমি ছেড়ে দিই। কি সুন্দর দেখি। কতগুলো ছাগল আছে? ছাগল আছে, দেখো বড় বড় ছাগল দেখো। বিদেশি দেশি ছাগল তো নয়। কলা খাবে কিন্তু। খেতে দাও, খেতে দাও, খেতে দাও। তা বোনের বাড়িতে এসে দেখছি বোনের বাড়িতে কিন্তু অনেকগুলো ছাগল আছে। আর এই যে ভগ্নিপতি দাঁড়িয়ে আছে বোন, আমরা একটু মাঠের দিকে যাব। আমার ভগ্নিপতির কিন্তু এদিকে অনেক কিছু আছে মাঠে। তো চলো আমরা একটু ঘুরে যাই, চল। কই আসো 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 আসো। আয় সবাই আয় আমার সাথে। তোদের এইগুলো সব গাছ? এই গাছগুলো সব? দেখুন আমার বোনের বাড়ির এই যে গাছ, এই দিক থেকে গাছ শুরু হয়েছে, এই দিক থেকে গাছ শুরু হয়েছে, পুরোটা গাছ এখান থেকে সব। এটা একটা গাছের বাগান, তাই তো? কি কি গাছ আছে এখানে? ও লম্বু মেহগনি আম গাছ আছে না? সেগুন টেগুন আছে নাকি? সেগুন এই জায়গা না, অন্য অন্য জায়গায়? সেগুন অন্য বাগান। আচ্ছা, তোর বাগান কতগুলো? এই এক জায়গাতে মানে সাইডে সাইডে আছে, তাই তো? মানে আরো এখানে ক বিঘে দাগ আছে এখানে? 12-13 বিঘেতে এই গাছই। আমার ভগ্নিপতির এখানে 12-13 বিঘেতে শুধু এই গাছ লাগানো আছে। আর যে সামনে যে জমি আছে তোমার হচ্ছে কলা গাছ, পেঁপে গাছ, সব কিছু দিয়ে আরও কত বিঘে আছে তো আমি জানি না, ভগ্নিপতি জানে। তা চলুন একটু কলা বাগান কত দূর এখান থেকে? তাহলে চলো কলা বাগানটা দেখে আসি। সুপারি গাছগুলো কি সুন্দর সারি সারি লম্বা লম্বা একবারে হয়েছে। ওইদিকে সুপারি গাছটাই বেশি, নারকেল গাছ আর সুপারি গাছ। আমার বাড়িতে পিপুলি শাক দেখেছেন আপনারা, আর এখানের পিপুলি শাক দেখুন কত, এই মাঠ ভর্তি পিপুলি শাক। এটা কিন্তু খায় না, যেখানে সেখানে খুব কম খাস, তাই তো তোরা? হ্যাঁ, দেখো সবই পিপুলি শাক। আমাদের ওখানে হলে কি হতো, সবাই নিচ্ছে। আমরা কিন্তু গ্রাম ভর্তি সবাই এসে কিন্তু শাক নিত, আর এখানে নেওয়ার কেউ নেই, কারণ সবার বাড়িতে এই ধরনের শাক আছে। বলো কেন? একটু জামাইবাবু বললে কি হয়? না জামাইবাবু, তোমার জামাইবাবু বটে যে ভগ্নিপতি এই না ও ভাই, তোমার গাছে কলা পাকছে, তাহলে এক কান্দি কলা নিয়ে যাবো। কলা বাগান এটা ছোট, বলছে যে এই যে বাগানটা মানে গাছ যেগুলো আছে এই বাগান থেকে অনেকটা দূরে যেতে হবে, তাহলে কলা বাগান ওনাদের আছে অনেক। আর রাস্তার ওই পাশে কলা বাগান আছে, আমরা যে রাস্তায় নেমেছিলাম তার ওই পাশে কলা বাগান আছে, তার জন্য আর ওদিকে যাবো না, আর এদিকে বেশি যাবো না। কি ধরনের গাছ হয়েছে দেখো, কত গাছ। বলছি সব বোনের থেকে এই বোনেরই জায়গা বেশি, জায়গা জমি। আমাদের যত বোন আছে সব বোনের থেকে এই বোনেদের সম্পত্তি আর গাছ, ফসল, সবজি সব কিছু বেশি। ওই জন্য বেশি রোগা, দেখছো? মানে বেশি খায় না, তো ভাই চল, না খেয়ে খেয়ে এরা রোগা হয়ে যায়। আর বোনের বাড়িতে কিন্তু আমরা বাড়ি রওনা দিচ্ছি, কারণ মাসির বাড়িতে রান্না বান্না হয়ে গেছে, ওখানে খাওয়া দাওয়া করতে হবে। তো এখান থেকে বেরিয়ে যাবো সবিতা, তাহলে বোনে আসি। যাই হোক, এবার কবে যাবি সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, মায়ের তো শরীর খারাপ হয়ে দিয়ে গেলাম। ও মা, তুমি কবে যাবা? তোমার শরীরটা তোমার যে পাওয়াটা সব ভালো হয়ে যাবে, তাহলে ভাগ্নেরে বলবা যে মামার বাড়ি যাবো, ঠিক আছে? যাবা কিন্তু ভাগ্নেরে নিয়ে পৌষ যাবা, মাসে ঠিক যাবা, আছে? ফাল্গুনে পুজোতে মেলার সময়। মাথায় ঢুকলি কেন না নিয়েই ছাড়লো। বেশ, হ্যাঁ, ভালো তো, ভালো। এরকম বৌমাই ভালো, যাতে ভাগ্নে মাথায় ঢুকে যাবে, চলে যাবে। যেহেতু তোমাদের গাড়ি এসে অসুবিধা কিছু নাই, চলে যাবো বাড়ি, মামার বাড়ি যেয়ে ঘুরে আসবো। তাহলে আমরা আসি, তুমি যাবে বেড়াতে। ভাগ্নে বৌমা যখন যাবে গাড়ি করে চলে যাবো। আমার মা হ্যাঁ ওকে আসছি, কান্দিস না, কান্দিস কেন? আরে আমরা তো আসি, তবু তো এই যে তাও ফোন নাম্বার আজকে পাইছে। হ্যাঁ, এতদিন আমাদের ফোন নম্বর ছিল না ওদের কাছে। আমার সবসময় সত্যি কথা বলতে কি, তোমার কাছে বেশি যাবে। আমাদের কাছে ও বেশি পড়ে ওই যে থাকতো। বিয়ে দিয়ে গেলে না, সেই বিয়ের সময় আমি এসেছি, 3 দিন খাইছিলে না। ঠিক আছে?
তা এই বোনের বিয়ের পরে আমি কিন্তু বাড়ি থেকে 3 দিন আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল। বোনটাকে এত ভালোবাসতাম আমি, মানে বিশ্বাস করবেন না যে আমাদের পরিবারে যেই থাক, মাসি বাড়ি হোক, মামা বাড়ি হোক, কাকার বাড়ি হোক, আমার যতগুলো বোন আছে সবাই কিন্তু আমার কাছে প্রিয়। ভাই আসি, হ্যাঁ আবার দেখা হবে। কিন্তু বেড়াতে এই সবিতা সবিতা আসি, কান্নাকাটি করিস না, থাক আমি আবার আসবো। বাবা বাগনিয়া আসি। এই জায়গায় পারছি তো, অনেকগুলো পাড়া হয়েছে, যে সব পাড়ে নিয়ে যাবো। আর একটা পাকা আছে ওইখানে, ওইটা পারতে হলে হয়ে যায়। আরও আছে, এতগুলো লেবু পাচ্ছি, পাকা আর কাঁচা লেবু মিশাইয়া বাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে সবার বাড়ি দেবো। এই লাস্ট ফিনিশিংয়ে এই যে খোসা লেগে গেলো কাটায়। মাসির বাড়ির লেবু পাড়তে যায়, কোথায় খাইছি লেবু খাইবা খাবার মনে করো। লেবু খাবার মনে করো, সবার বাড়ি লেবু দেবো, ঠিক আছে? তোমার এই লেবু নিয়ে। মাসির বাড়ির লেবু সবাই এই যে মাসির কাছে যে এই যে গোলাপ ফুল গাছটা, হুম। এই আজকে কেটে নিয়ে কালকে গেলে বাঁচবে তো, হ্যাঁ, কালকে বিকালে কাটবো। তাহলে এইখান থেকে কেটে নিয়ে যাবো। হ্যাঁ, বিকালে কাটবো। আর এই গোলাপ ফুলটা কত বড় সাইজ, আর কি সুন্দর গোলাপ ফুল। এখানে সবাই ফুলকচি কোথায়? তাহলে মাছে কোপ হয়ে গেছে। বড় মাছ ধরছে মনে হয়, মাছে টাইনে নিয়ে চলে গেছে, হ্যাঁ জলের ভেতরে ঢুকাই দিয়েছে পুরো। কচুরির মধ্যে ঢুকাই দিছে। এখানে কচুরির মধ্যে চলে গেছে ফুলকচি। আমরা আগে যখন আসতাম, আমার মেসো কি করতো, মেসো সে গোল একটা কোলোর মতন বলে, ওইটা নিয়ে মেসো মাছ ধরতো। আমার মেসো খুব সুন্দর ছিল। আমার যেই মেসো মরে গেছে ওই মেসো আর এই মেসো দুইজন সমানই উঁচু লম্বা, একই রকম দেখতে ছিল, পরিষ্কার দুইজনে। এই দুটো মেসোই আমার বেশি লম্বা, কিন্তু এই মেসোকে আমি দেখাতে পারি না। আর এই মেসো তো মিলিটারির চাকরি করতো। এই যে যাচ্ছে মাছ ধরতে, ফুলকচি একটু সামনে। হ্যাঁ হ্যাঁ, এসব- ওই জায়গায় হাত ভরো। বাবা ডুবে যাইও না। খাল আছে তো ভালো। ওই জায়গায় বললাম না তোকে যে অনেক খাল, অনেক জল আছে এখানে। ওঠাই জল কোষ পেয়েছিস? লাগে না মানে। ও মাথা দেখে গেছে। মাছটা না ধরে খালি খালি গা ভিজাই উঠে আইছে। কয়টা পেলি একসঙ্গে? আরে বাপ রে, সিলভার সব। সিলভার? দেখছে কি, আমি তো দেখছি একটা। বড় তো কি সুন্দর। ও দেখেছে একটা, একসঙ্গে কিন্তু 4টে লেগে গেছে। এই যে পুকুরটা, এই পুকুরে কত মাছ আছে। এখানে মাছ কিনা লাগে না, এই যে পুকুর, এই এসে এখনই 5টা মাছ ধরলো, এরকম মানে শিকার মাত্র গেলে 10 মিনিট টাইম, 10 মিনিটের মধ্যে 5টা। এতে খোঁজা লাগে নাই। এই যে এবার চল আমরা খাওয়া দাওয়া করি। মাছ না ধরে ওর খিদা লাগবে না। এই আবার যা। অনেক সময়ের মধ্যে চল খাবো, তা মাছ ধরার জন্য আর যাচ্ছে না। আমাদের বাড়ি ঘুরতে গেছি, এই যে আমার যা দেখো কত কিছু রান্না করছে। কাতলা ভাজা, কচুর তরকারি, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, পুকুরের মাছ, পটল চিংড়ি, আর এই যে চিকেন, দেশি মুরগি। এত কিছু খাওয়া এত যাবে কিছু এখন? রান্না করছে একা একা। আমার কথা ছিল এখান থেকে তাড়াতাড়ি করে আসবো, এসে রান্না করবো, কিন্তু পারলাম না। ওখানে গেছি, বোন ওরা ছাড়ে নিয়ে ছাড়ে না, মোটে কি করবো, তাও আসতেই তো পারতাম না আজকে। তাও রান্না করতে দিই নাই আমার ননদকে। আমরা জল মিষ্টি সিঙ্গারা খেয়ে চলে আসছি। তাহলে আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে শেষ করবো। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিও। আর আপনারা ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। টাটা।